আদায় করার জন্য কোরবানি দেওয়া যেরকম জরুরি, কোরবানি সংক্রান্ত মাসআলা জানাও জরুরি, ওয়াজিব। এজন্য আমরা মাসআলা জানবো যেন আমাদের কোরবানিটা সহি হয়। সর্বপ্রথম আলোচনা করব আজকে সংক্ষিপ্ত আকারে কোরবানির ইতিহাস সম্পর্কে, একবারে সংক্ষিপ্ত আকারে। আপনারা এগুলো জানেন, তারপরও একটু টাচ দিয়ে যাব। কোরবানি শুরু হয়েছে কখন থেকে আপনারা জানেন? কোরবানি শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তার থেকে কোরবানি শুরু। তাহলে বোঝা গেল পৃথিবীর শুরু লগ্ন থেকে কোরবানির এই সিলসিলা ধারাবাহিকতা আছে না? নাই, আছে এখন পর্যন্ত। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিধান, যে বিধান একবার শুরু মানুষ থেকে একবার কিয়ামত পর্যন্ত থাকবে। তো এর সংক্ষিপ্ত ইতিহাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই সন্তানের মাধ্যমে একটা পরীক্ষা করেছিলেন যে কোনো একটা বিষয়। এই বিষয়টা আপনারা জানেন, সূরা মায়েদার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করুন। তো তার দুই সন্তান ছিল হাবিল আর কাবিল। জানেন, যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমরা দুইজনে কোরবানি করো। যার কোরবানিটা কবুল হবে সে ওই মেয়েকে, এগুলো ঘটনা জানেন, বিবাহ করতে পারবে। তো দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি পেশ করলো। আগের যুগের কোরবানির নিয়ম ছিল, কোরবানি দেওয়ার পরে যে পশু আছে এগুলো খাওয়া যেত না, নিজেরা খাওয়া যেত না, বৈধ ছিল না। নিয়ম ছিল যে পশু অথবা পণ্য অথবা শস্য দ্রব্য যেটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি করবে, সেগুলো একটু পাহাড়ের চূড়ায় অথবা খালি ময়দানে রেখে আসবে। রেখে আসার পরে যার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে সেটা এসে জ্বালিয়ে দেবে। আগুন এসে, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ভস্ম করে দেবে, একবারে নিঃশেষ করে দেবে। নিঃশেষ করে দেওয়ার অর্থ হলো তার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হয়েছে? কবুল হয়েছে। আর যারটা থেকে যাবে তারটা কি হয় নাই? কবুল হয় নাই। তো হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল, তিনি একটি হৃষ্টপুষ্ট সুন্দর একটা খাসি ছাগল কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি দিয়েছিলেন, তার কোরবানিটা কবুল হয়েছিল। এটা হলো কোরবানির শুরু ইতিহাস। এইভাবে ধারাবাহিকভাবে কোরবানির নিয়ম আমাদের জাতির পিতা, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে আসছিল, একই নিয়মে একই সিস্টেমে চলে আসতেছিল। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মতি, প্রত্যেক উম্মতকে জাআলনা, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতকে আমি কুরবানির এই বিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা, আমি তাদেরকে যে চতুষ্পদ প্রাণী দান করেছি সেগুলোর উপরে, অর্থাৎ সেগুলো জবেহের সময় আল্লাহর নাম নিতে পারে। এই জন্য আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। তো কোরবানির নিয়ম এরকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান হচ্ছিল না। ৮৬ বছর বয়সে অনেক দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন। নাম রাখা হলো কি? ইসমাঈল। কি নাম রাখা হয়েছিল? ইসমাঈল। যখন তার বয়স ১০ থেকে ১২ বছর হইল, মোটামুটি ভাবে এই পর্যায়ের বয়স, অথবা তার চেয়ে একটু কম হইতে পারে, মানে এই পর্যায়ে পৌঁছেছে যে এখন সে কথাটা বলতে পারে, বাবা ডাকতে পারে, কোলে উঠতে পারে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, দৌড়াইতে পারে। এই সময় সন্তানটা বাবার কাছে খুব প্রিয় হয়। কি বলে? দৌড় দিয়ে এসে কোলে ওঠে, বাবা বলে, বিভিন্ন স্মৃতি এই সময় থাকে। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হইল যে তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করো। উট কোরবানি করছে, ছাগল কোরবানি করছে, প্রতিদিন ১০০টা, এইগুলার ভিত্তি খুব কম। যাই হোক, নবীদের স্বপ্ন কি হয়? সত্য হয় না মিথ্যা হয়? সত্য হয়। তিনি নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জানতে পারলেন যে এর আগে তো বহুত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়েছেন, এটাও একটা পরীক্ষা। বুঝতে পারলেন? বাস, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার, আত্মসমর্পণ। এটা হলো সবচেয়ে কুরবানির প্রধান শিক্ষা। এটা নিয়ে আজকে আলোচনা করতাম, আমার ভাবছি যে যেহেতু মাসআলা বলাও জরুরি,
এই জন্য কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো সমস্ত বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম সারেন্ডার করেছিলেন, সমর্পণ করেছিলেন, ঠিক আমাদেরকেও তার মতো আল্লাহর বিধানের সামনে নিজেকে বিলিয়ে দেওয়া, আত্মসমর্পণ করা, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। ঠিক না ঠিক? এটাই বাস্তব। যাই হোক, যখন স্বপ্ন দেখানো হলো তিনি ধারণা করলেন যে, মনে করলেন, নিশ্চিত হলেন যে এই স্বপ্ন সত্য, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির, আমার সন্তানকে কোরবানি দেওয়ার কথা আদেশ করেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিনের পথ প্রদর্শনে সন্তানকে নিয়ে তিনি মিনা প্রান্তরে রওনা হইলেন। ইব্রাহিম খলিল রোড চেনেন? ইব্রাহিম খলিল রোড দিয়ে তিনি হিজরত করে আসছেন। এইটা এই জন্য এই রোডের নাম পড়ছে কি ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে আসেন আর কি, এই আরে তার স্ত্রী সন্তানকে যখন প্রথম রেখে যান, এর আগের ইতিহাস এটা, এই রোড দিয়ে আসছিলেন। মিনার ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে শয়ে, বিভিন্ন বিস্তারিত আলোচনা আছে, ছুরি চালাতে লাগলেন। কোনোভাবেই কাটতেছে না, চোখ বন্ধ করে চোখ বেঁধে তারপরে ছুরি চালাচ্ছেন, কোনোভাবেই কাটে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তো উদ্দেশ্য না যে তাকে জবেহ করে দেওয়া, এটা উদ্দেশ্য শুধুমাত্র দেখা যে আমার আদেশ মানে কিনা, শুধুমাত্র এটা দেখা। ছুরি চালাচ্ছেন, কাটে না, এক পর্যায়ে কাটতেছে না। যখন পরীক্ষা চূড়ান্ত হয়ে গেল যে না, ইব্রাহিম আমার আদেশ পরিপূর্ণভাবে আমার আদেশের সামনে সে সারেন্ডার করছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, একবার সারেন্ডার, ছেলেও সারেন্ডার আল্লাহর আদেশের সামনে, তারপরে পিতাও কি সারেন্ডার, কোনো দ্বিমত নাই, আল্লাহর এই আদেশের সামনে কোনো অভিযোগ নাই যে আল্লাহ এত বছর পর একটা সন্তান দিলে আর এখন কোরবানির কথা বললে। সন্তানও জানে, সন্তানকেও বলছে যে এরকম আদেশ আসছে, তুমি কি বলো, তোমাকে জবেহের আদেশ আসছে, তুমি রাজি কি রাজি না, এরকম জিজ্ঞাসা নাই, তোমার মতামত কি, ফানসুর মা যা তারা। তিনিও বললেন ইফআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন, আপনি আপনার রবের আদেশকে পরিপূর্ণ করুন, আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা, তিনিও নবী হবেন, এখান থেকে বোঝা যায়। যাই হোক, উভয় আল্লাহর আদেশের সামনে সারেন্ডার, আত্মসমর্পণ করলো, সই করলেন, ছুরি চালালেন, কাটে না। কারণ কাটা, জবেহ করা আল্লাহর উদ্দেশ্য না, আল্লাহর দেখার উদ্দেশ্য ছিল আমার আদেশ মানে কি মানে না। তখন দেখছে পরিপূর্ণভাবে শতভাগ আমার আদেশ মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া। আমার শুধু দেখার বাকি ছিল এটা, যে আমি যে স্বপ্নে তোমাকে তোমার সন্তানকে জবেহ করার আদেশ দিলাম, এটা তুমি মানবে কি মানবে না, বাস স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তুমি স্বপ্ন সত্যে পরিণত করেছো, আমার যতটুকু দেখার দরকার ছিল এতটুকু তুমি বাস্তবায়ন করেছো। বা সন্তানকে আর কি করতে হবে না, জবেহ করতে হবে না। সন্তানের পরিবর্তে জিবরিল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠাইলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বিশাল এক দুম্বা, হৃষ্টপুষ্ট দুম্বা পাঠালেন। এরপর ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই দুম্বাকে জবেহ করা হয়। সুবহানাল্লাহ বলেন না? এরপর থেকে ধারাবাহিকভাবে তার থেকে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে একটা সুন্নাত, যে মানুষকে জবেহ না করে কোন পশুকে আল্লাহর জন্য কি করা, জবেহ করা, এই রীতিনীতিকে আমি পরবর্তী প্রজন্ম যারা আসছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এটা আমি বিধিবদ্ধ করে দিলাম, এটা আমি ওয়াজিব করে দিলাম। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে ওই আগের যে সিস্টেমের কোরবানি ছিল এটার পরিবর্তে ভিন্ন একটা সিস্টেমের কোরবানি দেওয়া হইল, এবং ওই কোরবানিটাই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কিয়ামত পর্যন্ত এইভাবেই কোরবানি চলবে। তবে আগের যুগে কোরবানির পশু খাওয়া যেত না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, ইহসান করে এই কোরবানির পশু খাওয়ার কি অনুমতি দিয়েছেন। এটা তো মোটামুটি ইতিহাস। আচ্ছা, এই কোরবানি করা 2 নম্বর প্রশ্ন, কোরবানি ইতিহাস মোটামুটি জানলেন তো? আচ্ছা, কোরবানি করা সুন্নাত না ওয়াজিব? সবাই বলতে হবে ওয়াজিব। দলিল দেওয়ার প্রয়োজন নেই, আছে বহুত দলিল আছে। গত বছর আমি দিয়েছিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারের মালিক আপনি। কিয়ামতের ময়দানে আপনি আপনার হাত দিয়ে আপনার উম্মতদেরকে সেই পানি থেকে পানি পান করাবেন। আল্লাহ আমাদের সকলকে নসিব করুন, আমিন বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু এমন একটা নিয়ামত আপনাকে দান করেছে, এই জন্য আপনি দুইটা কাজ করেন। এক নম্বর ফাসাল্লি লি রাব্বিক, আপনার রবের জন্য নামাজ পড়ুন, আর ওয়ানহার, কুরবানি করুন। ফাসাল্লি লি রাব্বিকা, এই নামাজ পড়ুন দ্বারা অধিকাংশ মুফাসসির বলেন এই নামাজ দ্বারা উদ্দেশ্য ঈদুল আজহার নামাজ। কি নামাজ? কথা বলেন, কি নামাজ? ঈদুল আজহা। আচ্ছা, ঈদুল আজহার নামাজ সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। তাহলে ফাসাল্লি এই আদেশ দ্বারা ঈদুল আজহার নামাজ যদি ওয়াজিব হয়, তাহলে ওয়ানহার এটাও আদেশ, কুরবানি করো, তাহলে এটা দ্বারাও কুরবানি করা কি হবে? ওয়াজিব হবে। এই গ্রামার বুঝতে হইলে পড়ালেখা লাগবে, অনেকে বোঝে। এই আদেশ সূচক বাক্য দ্বারা আমর, আমর দ্বারা ওয়াজিব উদ্দেশ্য হয়। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা গেল কুরবানি করা সুন্নাত না ওয়াজিব। ইমামদের মাঝে একটু মতভেদ আছে, কেউ বলেন সুন্নাতে মুআক্কাদা আর কেউ বলেন ওয়াজিব। শাব্দিকভাবে ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, শাব্দিকভাবে মনে হয় মতভেদ আছে, কিন্তু বাস্তবে কোনো মতভেদ নাই। কারণ যারা ওয়াজিব বলে তারা বলে যদি কোনো ব্যক্তি কুরবানি না করে তাহলে গুনাহগার হবে, মাকরুহে তাহরিমি হবে। আর যারা সুন্নাতে মুআক্কাদা বলে তারাও বলেন যদি কোনো ব্যক্তি কুরবানি না করে তাহলে বড় গুনাহ হবে এবং এটাও মাকরুহে তাহরিমি হবে। তাহলে ছাড়ার ক্ষেত্রে ইমামদের মাঝে কোনো কি নাই? মতভেদ নাই, অর্থাৎ বড় ধরনের গুনাহ। এখান থেকে সবাই বলে যে শাব্দিক দিক থেকে যদিও মতভেদ আছে কিন্তু বাস্তবে কোনো মতভেদ নাই। সবার মতে কুরবানি একটি জরুরি বিষয়, কুরবানি করা ওয়াজিব। করবে তো ইনশাআল্লাহ? 3 নম্বর প্রশ্ন, কে কুরবানি করবে? গত জমায় সংক্ষিপ্ত আকারে বলছি, ভালো করে একটু লক্ষ্য করে শুনেন। কে কুরবানি করবে? 5টি শর্ত পাওয়া গেলে ওই ব্যক্তি কুরবানি করবে। কয়টা শর্ত? 5টা। 1 নম্বর মুসলিম হইতে হবে, 2 নম্বর বালিগ হইতে হবে, 3 নম্বর আকিল হইতে হবে, 4 নম্বর মুকিম হইতে হবে, 5 নম্বর নিসাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। কয়টা শর্ত? 5টি। এই 5টি শর্ত যদি পাওয়া যায় 3 দিনের মধ্যে, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের পূর্বে যদি এই 5টি শর্ত কারো ভিতরে পাওয়া যায় তাহলে তাকে কুরবানি করা লাগবে এবং তার উপরে কুরবানি করাটা ওয়াজিব। ক্লিয়ার হয়েছে মাসালা? এখন বোঝেন এক একটা করে। প্রথম শর্ত ছিল মুসলিম হওয়া, কোন অমুসলিমের উপর শরীয়তের কোন বিধান ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। তাহলে মুসলিম হইতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত কি? মুসলিম হওয়া। 2 নম্বর শর্ত বলছি বালিগ হওয়া। কি হইতে হবে? প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক দ্বারা আমরা কি বুঝি? প্রাপ্তবয়স্ক দ্বারা আমরা বুঝি যার উপর শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হয়েছে, অর্থাৎ নাবালিগ না, শিশু না। সে প্রাপ্তবয়স্ক কিভাবে হয়? প্রাপ্তবয়স্ক কিছু আলামতের মাধ্যমে হয়। মহিলাদের কিছু আলামত আছে মেয়েদের, আর ছেলেদের ভিন্ন কিছু আলামত আছে। মেয়েদের যেমন হাইজ হয়ে যাওয়া একটা আলামত, আরো বিভিন্ন আলামত আছে। ছেলেদের স্বপ্নদোষ হওয়া, স্বপ্নদোষ হইলে ধরতে হবে সে কি হয়ে গেছে? বালিগ হয়ে গেছে। আর যদি এই ধরনের কোনো আলামত প্রকাশ না পায় তাহলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে 15 বছর বয়স হইলে সে কি হবে? বালিগ হবে। আর যদি আলামত আগেই প্রকাশ পায়, 10 বছর, 11 বছর, মেয়ের এখন 9 বছর, 10 বছর, 12 বছর কি হয়ে যায়? বালিগ হয়ে যায়, আলামত প্রকাশ পেয়ে যায়। কারোর কোনো আলামত প্রকাশ পায় নাই, তাহলে কি সে বালিগ হবে না? হ্যাঁ, তার সর্বোচ্চ বয়স কত? 15। 15 হইলে ধরতে হবে সে কি হয়ে গেছে? বালিগ হয়ে গেছে। তাহলে বালিগ দ্বারা উদ্দেশ্য হলো এই শ্রেণীর মানুষ। এদের যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব। আর যদি শিশু হয়, নাবালিগ হয়, তাহলে তার যত সম্পদ থাকুক না কেন তার উপর কুরবানি ওয়াজিব না। নাবালিগ শিশু যত সম্পদ থাকুক তার উপর কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, মনে রাখতে হবে একটা কথা, মনে রাখতে হবে এই 3 দিনের মধ্যে, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কোনো শিশু যদি নাবালিগ থেকে বালিগ হয়ে যায়, অর্থাৎ তার বয়স 15 বছর হয়ে গেছে, অথবা এই 3 দিনের মধ্যে কোনো আলামত প্রকাশ পেয়ে গেছে এবং তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব। মনে থাকবে এটা, এই মাসালাটা যেন মনে থাকে। তাহলে 2 নম্বর শর্ত হলো বালিগ হইতে হবে। 3 নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন। প্রাপ্তবয়স্ক তো গেল, প্রাপ্তবয়স্ক এটা গেছে। 3 নম্বর শর্ত হলো আকিল হইতে হবে, বুঝমান হইতে হবে, অর্থাৎ পাগল হইলে তার উপরে কুরবানি ওয়াজিব না। পাগল, অনেক পাগল আছে, তার অনেক সম্পদ, বাড়ির মালিক, গাড়ির মালিক, অনেক সম্পদ আছে, ব্যাংকে টাকা আছে, কিন্তু পাগল, সব সময় পাগল থাকে, তাহলে তার যত সম্পদ থাকুক না কেন পাগলের উপর কুরবানি কি না? ওয়াজিব না। তার উপরে নামাজ ফরজ না, যাকাত ফরজ না, কিচ্ছু ফরজ না পাগলের। হ্যাঁ, এখন দেখতে হবে যে এই 3 দিনের মধ্যে যদি এই পাগল কখনো সুস্থ হয়ে যায় এবং তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি কি হবে? ওয়াজিব হবে। আবার কোন ব্যক্তি সুস্থ আছে, ভালো মানুষ, টাকাও আছে,
কিন্তু এই 3 দিনে সে পাগল হয়ে গেছে। আল্লাহ না করুক কাউকে, আমিন বলেন। এই 3 দিন জিলহজ মাসের যে 3 দিন কোরবানি দিতে হয়, 3 দিনের মধ্যে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, এবং 3 দিনই পাগল আছে, তাহলে আবার তার উপর কোরবানি ওয়াজিব না। দেখতে হবে 3 দিনে তার অবস্থাটা কি, এটা লক্ষ্য করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা মাসালা বলি, এটা অনেক সমাজে দেখা যায়। কিছু মানুষ আছে মাঝে মাঝে পাগল থাকে, শীতকালে একটু পাগলামি করে, একটু পাগল পাগল ভাব থাকে, আবার কখনো ভালো থাকে, কখনো পাগল হয়, এরকম আছে না নাই? আচ্ছা, এদের উপর কোরবানি ওয়াজিব। এদের যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং মোটামুটি এই 3 দিন তার বিবেক ভালো থাকে, তাহলে তার উপর কোরবানি কি হবে? ওয়াজিব হবে। এটা মোটামুটি মাসালা। এই যে 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো মুকিম হইতে হবে, নিজ বাড়িতে অবস্থান করতে হবে, অর্থাৎ মুসাফির না হইতে হবে। কোন ব্যক্তি যদি মুসাফির থাকে 3 দিন, কোন 3 দিন বলেন তো? বারবার 3 দিন বলতেছি। জিলহজের 10, 11, এই 3 জন যদি মুসাফির, মুসাফির কাকে বলে আপনারা জানেন? গত জুমার আগের জন্য আলোচনা করছি, মনে আছে তো? মুসাফির যদি থাকে 3 দিন মুসাফির, সে লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু মুসাফির, শরীয়ত বলে তার উপর কোরবানি কিনা ওয়াজিব না। কিন্তু যদি এই মুসাফির এই 3 দিনের মধ্যে যে কোনো সময় সে যদি বাড়িতে ফিরে আসে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। ধরেন উদাহরণস্বরূপ 10, 11, 12, 12 তারিখ আসরের সময় ফিরে আসছে, 12 তারিখ আসরের সময় ফিরে আসছে, তাহলে সে এখন মুকিম না মুসাফির? মুকিম, বাড়িতে ফিরে আসলে মুকিম এখন, তাহলে এখন তার উপর ওয়াজিব কোরবানি, যেহেতু টাকা আছে। এখন আপনি প্রশ্ন করেন, হুজুর এই আসরের সময় আছে, সূর্যাস্তের আগ পর্যন্ত আধা ঘন্টা সময় আছে, পশু কিনবে কখন, কোরবানি দিবে কখন? যদি পারে তাহলে কিনে তাৎক্ষণিক কোরবানি দিয়ে দেবে, খালি জবেহটা করে দেবে আল্লাহর নামে। আর যদি না পারে, সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে একটা কোরবানির পশুর যে দাম আছে, এই দাম পরে কি করে দিতে হবে? সদাকা করে দিতে হবে। মনে থাকবে? আচ্ছা, এটা মোটামুটি মাসালা। আচ্ছা দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আমি বলি। কোন ব্যক্তি মুকিম আছে, মুকিম আছে, প্রথম দিন কোরবানি দেয় নাই, দ্বিতীয় দিন দেয় নাই, তৃতীয় দিন দেওয়া যাবে না? তৃতীয় দিন ধরেন সে দিবে, কিন্তু কোনো কারণে তৃতীয় দিন তাকে সফরে বের হওয়া লাগতেছে, সে মুসাফির হয়ে গেছে, চট্টগ্রাম যাওয়াই লাগবে তাকে, পশু কিনে নাই। এখন কি করবে সে? বলেন, সে চলে গেছে, এখন তো সে মুসাফির হয়ে গেছে। তাহলে শরীয়ত বলে যদিও আগে 2 দিন দেয় নাই, শেষ দিন সে মুসাফির হয়ে গেছে, তার উপর কোরবানি ওয়াজিব না। তার উপর কোরবানি কি না? ওয়াজিব না, আগে দেয় নাই। শরীয়তে সবসময় শেষ সময় দেখে। কোন সময়? শেষ সময় আপনার অবস্থাটা কি এটা দেখবে। শেষ সময় আপনি মুকিম না মুসাফির, শেষ সময় আপনি সুস্থ না অসুস্থ, শেষ সময় পাগল নাকি সুস্থ, শেষ সময় আপনি বালেগ না নাবালেগ, এইটা দেখবে। শেষ সময় যে অবস্থাটা হবে, ওই অবস্থা অনুযায়ী মাসআলা হবে। শেষ সময় যদি মুসাফির হয়ে যায়, আগের 2 দিন কোরবানি দেয় না, শেষ দিন সে মুসাফির হয়ে গেছে, আবার কেউ চালাকি করে এটা করবেন যে যাতে কোরবানি দেয় 2 দিন একটু ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, মানুষের বাসা থেকে তো কোরবানির গোশত তো আসবে, খেয়ে তৃতীয় দিন সফরে বের হয়ে যাবো, যাতে আর কোরবানি লাগে না, এটা করবেন? নাউজুবিল্লাহ, কেউ এটা করবেন না। উদাহরণস্বরূপ এরকম হইলে তার উপর কোরবানি ওয়াজিব না। আচ্ছা আচ্ছা, কোন মাসালা যদি বাদ পড়ে বা জানার দরকার থাকে বলবেন। গুরুত্বপূর্ণ যেটা 5 নম্বর শর্ত, নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক কি? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অথবা 52.5 ভরি রূপার যে মূল্য, এর সমপরিমাণ অর্থ, অথবা এর সমপরিমাণ ব্যবসায়ী মাল যদি কারো কাছে এই 3 দিন থাকে, নিত্য প্রয়োজনীয় খরচ টরচ বাদ দিয়া, ঋণ বাদ দিয়া, এই 3 দিনের মধ্যে যদি থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। কথাটা বুঝছেন? কথাটা ক্লিয়ার হয়েছে তো? মোটামুটি ভাবে বুঝছেন তো? আচ্ছা, এখন বোঝেন, এক কথা বোঝেন, যার উপরে যাকাত ফরজ ছিল তার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই? মাসালা হয় নাই? যার উপর কোরবানি মানে যাকাত ফরজ, তার উপর কোরবানি ওয়াজিব না? এইটা একটা। যার উপরে সম্পদের কারণে সদকাতুল ফিতর ওয়াজিব ছিল, তার উপরে কোরবানি কি ওয়াজিব। আর সদকাতুল ফিতর অনেক ব্যক্তির উপর ওয়াজিব হয় টাকা না থাকার কারণে, যেমন ছোট নাবালিগ বাচ্চা, তারও সদকাতুল ফিতর আদায় করতে হয়। কে আদায় করবে? পিতা। কিন্তু নাবালিগ সন্তানের উপর তো কোরবানি ওয়াজিব না। অর্থের কারণে যার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়, তার উপরে কোরবানিও কি ওয়াজিব। এটা দুইটা মাসালা বললেন। আচ্ছা, অনেক ক্ষেত্র আছে যার উপরে যাকাত তো ফরজ না, কিন্তু কোরবানি ওয়াজিব। অনেক ব্যক্তি এরকম আছে আমাদের মাঝে, তার উপর যাকাত ফরজ না, কিন্তু কোরবানি কি ওয়াজিব। যেমন উদাহরণ দেখেন, 4 ধরনের সম্পদের উপর কোরবানি ওয়াজিব হয়: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ী মাল। কয় ধরনের? এছাড়া বাকি দুনিয়ার কোন সম্পদের উপরে যাকাত ফরজ না। কয় ধরনের সম্পদ? 4 ধরনের। কিন্তু কোরবানি শুধু 4 ধরনের সম্পদ না, অনেক সম্পদ আছে যেগুলো প্রয়োজনে লাগে না, ওইগুলোর উপরে কোরবানি ওয়াজিব হয়। উদাহরণস্বরূপ, তার 2টা বাড়ি, বাড়ির উপরে, বাড়ির যে মূল্য আছে, এই মূল্যের উপরে যাকাত ফরজ
না। যে বাড়িটা ভাড়া দেয়, এই বাড়ির যে মূল সম্পদ, বাড়ির যে মূল্য আছে, বাড়ি থেকে যে ভাড়া আছে ওইটার উপরে, ওই ভাড়া যদি থাকে, টাকা যদি থাকে, তাহলে যাকাত ফরজ, কিন্তু বাড়ির উপরে যাকাত ফরজ না। কিন্তু একটা বাড়ি তো তার প্রয়োজনের খরচা দিতে লাগে, আর একটা বাড়ি সে ভাড়া অতিরিক্ত এমনি করে আছে বা ভাড়া দেয়, তাহলে এই বাড়ির মূল্য দেখতে হবে। ওই 52.5 ভরি রূপার যে দাম, এই রূপার বর্তমান সময় যে দাম, সেটা হলো 1,85,000 টাকা, 1,85,500 টাকা। কত? 1,85,500 টাকা যদি ওই বাড়ির দাম হয়, অথবা অনেক জায়গা জমি পড়ে আছে, কিনে রাখছে আপনি ব্যবসার জন্য, আপনি কিনে রাখছে, এই জায়গা জমির উপরে যাকাত ফরজ না। কিন্তু এই জায়গা জমি যদি তার প্রয়োজনে খরচের মধ্যে না লাগে এমনি পড়ে আছে, তাহলে এইটার মূল্য যদি 1,85,000 টাকা পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এরকম অনেকের মোটরসাইকেল দুইটা আছে, একটা প্রয়োজনে লাগে আর একটা লাগে না, মোটরসাইকেল কোনো যাকাত ফরজ না। অনেকের গাড়ি আছে, যে গাড়ি সে ভাড়া দেয়, ভাড়া দেয়, কিন্তু এই গাড়ির উপরে, বাসের উপরে যেগুলো ভাড়া দেয় গাড়ি, এগুলোর উপরে যাকাত ফরজ না। কিন্তু এগুলোর মূল্যের উপরে যদি নিত্য প্রয়োজনীয় খরচ অতিরিক্ত হয়, তাহলে এগুলোর মূল্য যদি এই পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। কারোর কাছে অনেকে বলে টাচ মোবাইল, এটাও নিত্য প্রয়োজনের অতিরিক্ত। টাচ মোবাইল চেনেন? কথা বলেন। আমার কথা বলার জন্য টাচ মোবাইলের প্রয়োজন হয় না বাটন মোবাইলে হয়? বাটন মোবাইলে হয় না? হয় না, অনেকে বলে। এই জন্য অনেকের দামি দামি মোবাইল আছে, অনেক, দুইটা আছে, আইফোন দুইটা চালায়, তিনটা চালায়। আইফোন নিত্য প্রয়োজনের বাহিরে। কথা বলেন, কথা বলার জন্য কি আইফোন লাগবে? এছাড়া কি কোনো ফোন দিয়ে কথা বলা যায় না? তাহলে এইগুলোর দাম যদি এটার সমপরিমাণ হয়, আরো অনেক কিছু মিলে, গত জুমায় আমি বিস্তারিত বলছি। আর অনেকের দেখবেন বাড়িতে অতিরিক্ত অনেক সম্পদ আছে। কি সম্পদ? অনেক ডেক্সি আছে, যেগুলো সারা বছর একবারও ব্যবহার করে না। বিবাহের সময় অনেক দামি দামি শাড়ি দিছে, অনেক কিছু দিছে, যেগুলো বছরে একবারও ধরে না। এরকম আছে না নাই? দামি দামি ফার্নিচার আছে, যেগুলো প্রয়োজনের অতিরিক্ত, এটা এত লাগে না, এত আলিশান বাড়ি ঘর লাগে না দুনিয়া চলতে হইলে। অনেকের দেখবেন আরো বড় বড় দামি দামি অনেক জিনিস আছে, অনেক ওই যে ডিনার সেট আছে, যেগুলো বছরে একবারও ব্যবহার করে না। যদি বছরে এক দুইবার ব্যবহার করে, তাহলে ধরতে হবে এটা প্রয়োজনে লাগে। যেগুলো ব্যবহারই করে না, বছরে একবারও ধরা লাগে না, এইটা ধরতে হবে এটা প্রয়োজনে অতিরিক্ত। এরকম যদি থাকে, এখন মিলাই দেখেন কি কি সম্পদ আছে। যদি এগুলো থাকে, এগুলোর উপর যাকাত তো ফরজ না, কিন্তু এগুলোর মূল্যের উপর কোরবানি ওয়াজিব, এগুলোর মূল্য ধরতে হবে। এখন সবকিছু মিলিয়ে দেখেন 1,85,500 টাকা হয় কিনা। যদি হয়, তাহলে আপনার আরো কিছু টাকা আছে, এইগুলো আছে, সবকিছু মূল্য ধরেন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এই জন্য মেহেরবানি করে কোরবানি দিতে হবে। অনেক মহিলা আছে যাদের উপর যাকাত তো ফরজ না, কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কারোর কাছে ধরেন 1 ভরি স্বর্ণ আছে, 100 টাকা আছে, 100 টাকা আছে, সাথে সাথে 1 ভরি কি আছে? স্বর্ণ আছে। তখন আর 7.5 ভরি হবে না, টাকার কারণে 7.5 ভরি বাদ হয়ে গেছে। এখন এই 100 টাকা থাকার কারণে ওই 1 ভরি স্বর্ণের মূল্য ধরেন, 1 ভরি স্বর্ণের মূল্য কি কত এখন? 2 লাখের উপরে না? 2 লাখের উপরে। তাহলে ওই 100 টাকা আর 2 লাখ ধরেন আপনি, তাহলে তার উপর কোরবানি কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এই জন্য মাসআলা, আমার কি অবস্থা, এটা বের করে করে আলেমদের থেকে জেনে তারপরে সকলকে কোরবানি দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোরবানির মাসালা আমরা মানব, এবং যাদের উপর কোরবানি আছে কোনো বাহানা না করে বের করে করে আমরা সকলে কোরবানি দেব। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে মনে থাকবে তো কাদের উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ আমাদের সকলকে এই মাসালাগুলো বুঝে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, গেল। এরপরে মাসালা হলো কোন কোন প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায়? বলেন, আপনারা বলেন, কোন কোন প্রাণী দিয়ে? 6 ধরনের প্রাণী। 1 নম্বর উট, মহিষ, গরু, বড় 3টা, ছোট 3টা, ছাগল, ভেড়া, দুম্বা। 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। এর বাহিরে যত পশু আছে, বন্য গাভী, বন্য গরু আছে, গয়াল আছে, গয়াল চেনেন? আছে, রাঙ্গামাটিতে আছে। এই গয়াল দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নাই, শুধুমাত্র এই 6 শ্রেণী। এছাড়া কোনো প্রাণী দ্বারা, হরিণ দিয়া, অন্য কোনো জিনিস দিয়া কোরবানি দেওয়া যাবে না। এই 6 শ্রেণীর প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে। এই 6 শ্রেণীর প্রাণীর বয়স কত হবে? এই 6 শ্রেণীর প্রাণী নর মাদা, পুরুষ মহিলা যে কোনোটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বয়স, উটের বয়স 5 বছর হইতে হবে, একদিন কম হইলে হবে না, একদিন। আর গরু মহিষ 2 বছর, পরিপূর্ণ 2 বছর, একদিন কম হইলেও কোরবানি হবে না। আর বাকি যে 3টা আছে, ছাগল, ভেড়া, দুম্বা, 1 বছর হইতে হবে। কয় বছর? 1 বছর। শুধুমাত্র ছাগলের বয়স 1 বছরের একদিন কম হইলে হবে না, যত গরু দেখাও। কি বললাম? ছাগলের বয়স কত? 1 বছর। বাকি যে 2টা আছে, ভেড়া আর দুম্বা, এটার ক্ষেত্রে শরীয়ত একটু আসান করছে।
এটা যদি বয়স 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস হয়েছে, 1 বছর হয় নাই 12 মাস হয় নাই, কিন্তু দেখতে লাগে অনেক বড়, 1 বছরের মতো লাগে, তাহলে শরীয়ত বলে এগুলা দ্বারা বয়স যদিও না হয়েছে এই দুইটা প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগল বলেন ছাগল 1 বছরের একদিন কম হইলেও হবে না। আচ্ছা, বয়সের ক্ষেত্রে ক্রেতার কথা গ্রহণ করা যাবে কিনা? ক্রেতা বলতো এটার বয়স 2 বছর হয়ে গেছে, এটার বয়স 1 বছর হয়ে গেছে, উটের বয়স 5 বছর হয়ে গেছে, কিন্তু আপনার কাছে মনে হইলো যে হয় নাই। আমরা তো যে দাঁত দেখি, দাঁত বয়সের উপর নির্ভর করে না, মনে রাখবেন। অনেক বয়স হয়ে গেছে দাঁত ওঠে নাই, অনেকের বয়স হয়ে গেছে কি ওঠে নাই, দাঁত ওঠে নাই। যদি দেখতে আপনার কাছে মনে হয় যে না এটার বয়স ঠিক আছে, ক্রেতার কথার সাথে মোটামুটি ভাবে মিলে এবং ক্রেতা নিশ্চিত ভাবে বলে যে এটার বয়স, কোরবানির যে বয়স এটা হয়ে গেছে, দাঁত ওঠে নাই, তারপরেও ক্রেতার কথা অনুযায়ী কিনে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। বুঝলেন? বিক্রেতা, আমি ক্রেতা বলতেছি বারবার, বিক্রেতা যার কাছ থেকে কিনবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ, তার কথা গ্রহণ করে কেনা যাবে, অসুবিধা নাই। আচ্ছা, এটা মোটামুটি ভাবে গেল। আচ্ছা, একটা প্রাণীতে কয়জন শরীক হতে পারবে বলেন? প্রথম 3টা, উট গরু মহিষের সর্বোচ্চ 7 জন, 1 2 3 4 5 6 7, 1 থেকে 7, জোর বেজোর কোনো সমস্যা নাই। অনেকে বলে বেজোর করতে হবে, 3 করতে হবে, 5 করতে হবে, 7 করতে হবে না, জোরও করা যাবে বেজোরও করা যাবে, সর্বোচ্চ কত? 7। তবে মনে রাখতে হবে 7 জন দেন, 3 জন দেন, 4 জন দেন, প্রত্যেকের অংশটা ওই প্রাণীর যে দাম, ওই দামের 7 ভাগের 1 ভাগের 1 টাকা কম হইলেও কারো কোরবানি হবে না। মনে থাকবে, উদাহরণস্বরূপ একটা পশুর দাম 70,000 টাকা, তাহলে 7 ভাগ দিলে, 7 ভাগ করলে এটাকে প্রতি ভাগে কত পড়ে? 10,000 দিলেন, ধরেন 5 জনে দিলেন, কয়জনে? 5 জনে 70,000 টাকা দিবেন, কয়জনে? 5 জন। একজনে বললো যে আমি 9,000 টাকা দিব, আর বাকি ওই 1,000 টাকা তোমরা দিয়ে দিও, বা আমার ভাগে আরো অতিরিক্ত যা আছে এটা তোমরা দিও, আমি কত দিব? 9,900 টাকা দিব। তাহলে সে 1 ভাগের কয় টাকা কম দিল? 100 টাকা কম দিল। তাহলে এই ব্যক্তির কোরবানি হবে 1 টাকা, মানে 7 ভাগের পশুটার যে দাম, ওই দামকে 7 ভাগ করবেন, 7 ভাগের 1 ভাগের যে মূল্য পড়ে ওই মূল্যর 1 টাকা কম দিলে তার কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। হ্যাঁ, যদি তার কাছে না থাকে, কেউ তাকে দিয়ে দিল যে ভাই তোমাকে ওই টাকাটা আমি মালিক বানাই দিলাম, এখন তুমি দাও, তাহলে ভিন্ন কথা। সে যদি এই শর্ত করে আমি দিব না, আমি এইটাই দিব, বাকিটা তোমরা দিয়ে নাও, তাহলে হবে না কোরবানি, মনে রাখতে হবে। আচ্ছা, শরীকানা কোরবানি দেওয়া যায় কিনা? মাসালা দেখবেন টিভিতে, শরীকানা কোরবানি দেওয়া যাবে না। এই মাসালাটা অনেক সময় আমার কাছেও যুক্তিযুক্ত মনে হয়, কারণ কি জানেন? কারণ এই জন্য বর্তমান সময়ে যে আমাদের ইনকাম, আমাদের যে টাকা পয়সা, এটা শরীকানা কোরবানি দিলে আসলে কোরবানি নষ্ট হয়ে যায়। কারণ নামাজ পড়ে না, কোরবানি দেয়, নামাজ ফরজ, কোরবানি ওয়াজিব, তাহলে ওয়াজিবটা আদায় করতেছে, খুব গুরুত্ব। সামনে আসবে আরো, যদি আমরা সময় থাকে বলবো, এটা খুব দেয়, কারণ নগদ ফায়দা আছে না? নাই, বা ফ্রিজ ভরে পুরা বছর খায়, আগে তো একবার কোরবানিতে একটু কমে পাওয়া যায়, কোরবানি দিয়ে পুরা ফ্রিজ ভরে রাখবো, সারা বছর খাবো, কথাটা বুঝাচ্ছে? অথচ নামাজ ফরজ, যাকাত ফরজ, ধারে কাছেও নাই, কোরবানি দেয়। আর চিন্তা ভাবনা করে দিয়েন আপনি, তার উদ্দেশ্য কি? আপনি শরীকানা দিবেন, উদ্দেশ্য হলো গোশত খাওয়া, গলত উদ্দেশ্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য। বাচ্চারা তাকিয়ে থাকবে, কোরবানি না দিলে মানুষ কি বলবে? বাচ্চারা আরেকজনের গোশত দিকে তাকিয়ে থাকবে, তাহলে কোরবানিটা আল্লাহর জন্য হচ্ছে না, বাচ্চার জন্য হচ্ছে। কথা বলেন, মেয়ে নতুন বিবাহ দিচ্ছে, মেয়ের বাড়িতে রান পাঠাইতে হবে, কোরবানি না দিলে কি হবে? তাহলে কোরবানি তো আল্লাহর জন্য দিচ্ছে না, মেয়ের বাড়ি রান পাঠাইতে হবে, এই জন্য সে কোরবানি দিচ্ছে, ঠিক না ঠিক? আচ্ছা, তার ইনকামটা হারাম, তার ইনকামটা কি হারাম। তাহলে এই সমস্ত কারণে অনেকেই বলে শরীকানা কোরবানি থেকে বিরত থাকেন। আপনি একটা গরু দেওয়া দরকার নেই, আপনি একটা ছাগল দেন, তাও একা দেন। ভাই আপনি জানেন না কার নিয়ত কি, তারপর কার টাকার অবস্থা কি। হ্যাঁ, যদি আপনি জানেন সে দিনদার মানুষ, ভালো মানুষ, তার টাকাও হালাল, অসুবিধা নাই, আপনি দিন। কিন্তু শরীকানা কোরবানি দেওয়া জায়েজ আছে না? জায়েজ না, কিন্তু উচিত হলো কোরবানি, বলেন কয়জনে দেওয়া? একজনে দেওয়া। কোরবানি কেউ বাঁচাইতে হলে বর্তমান সময় একজনে কোরবানি দেওয়ার চেষ্টা করেন, ভালো হবে। যদি আপনি গরু না পারেন, ছোট দেন, যদি একবার ছোট না পারেন, একটা ছাগল দেন, ছাগল দিলে কোরবানি হয় না, ছাগল দিয়ে আমার পেস্টিসে লাগবে, এরা বলবে ধনী মানুষ ছাগল দেয়। আল্লাহ রসুলের চেয়ে ধনী কে ছিল বলেন? আল্লাহ রসুলের চেয়ে ধনী কে ছিল? আল্লাহ রসুলের চেয়ে সম্মানিত ব্যক্তি কে ছিল বলেন? শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে ছিল আর আসবে? আল্লাহ রসুল সব সময় দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনি আমলাইনি আকরানাই, দুইটা ভেড়া, প্রতি বছর দুইটা ভেড়া কোরবানি দিতেন।
একটা নিজের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের প্রেস্টিজে বাদে আল্লাহ রাসূলের প্রেস্টিজ ছিল না। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। তাহলে বলেন ভাই বলেন। আচ্ছা, খাসি দেওয়া যাবে, খাসি ছাড়া যেটা দৌড়া দেওয়া যাবে, অসুবিধা নাই। না না খবরদার, খাসি দেওয়া যাবে, সমস্যা নাই। খাসি দেওয়াটা অনেকে উত্তম বলে, অসুবিধা নাই। সমস্যা কি? পাঠা মানে পাঠা মানে একটা খাসি করা হয়েছে আর একটা খাসি করা হয় নাই, দুটোই দেওয়া যাবে, অসুবিধা নাই। জি, কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ। জি আচ্ছা, তাহলে এই যে শরীকানা কোরবানি দেওয়া যাবে না যাবে না? তাহলে নিয়ত যদি গলত থাকে, গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে তার সাথে কোরবানি দিলে কারো কোরবানি হবে না। এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য একাকী কোরবানি দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ কিছু মানুষ দ্রুত শোনেন। শরীকানা কোরবানির ক্ষেত্রে ধরেন কোন একজন শরীক আল্লাহ না করো পশু কিনছে, কোরবানির আগ দিয়ে মারা গেছে, ঠিক আছে, মারা গেছে। এখন কি করবেন? ধরেন 7 জন কিনছেন, একজন মারা গেছে, এখন আপনি কি করবেন বলেন? এখন শরীয়ত বলে যে যেহেতু মারা গেছে তার উপর এখন আর কোরবানি ওয়াজিব নাই। এখন এই সম্পদ, এই যে কোরবানির তার যে অংশটা, এটা এখন তার না, এটা কার হয়ে গেছে? ওয়ারিশ যারা, তারা হয়ে গেছে। ওয়ারিশ যারা সবাই যদি বালেগ হয়, বুঝমান হয়, এবং তারা যদি অনুমতি দেয় যে না আমার বাবা মারা গেছে বা যে মারা গেছে তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দাও, তাহলে বাস কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি দিতে পারবে। কিন্তু ওই ওয়ারিশদের মধ্যে একজন যদি নাবালেগ থাকে, একজন যদি নাবালেগ থাকে, তাহলে নাবালেগ কাকে অনুমতি, নাবালেগের অনুমতি দেওয়ার কোনো ধর্তব্য হবে না। নাবালেগ থাকলে সবাই অনুমতি দিছে, নাবালেগও মৌখিকভাবে দিছে, হবে না। তাহলে তার পক্ষ থেকে যদি আপনি কোরবানি দিয়ে দেন, কোরবানি আদায় হবে না। তাহলে কি করবে? তার টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, তার টাকাটা ওয়ারিশদের কাছে ফেরত দিয়ে দেবে। ফেরত দিয়ে বাকি তার ওই জায়গার পরিবর্তে আরেকজনকে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি ওয়ারিশরা সবাই বালিগ হয়, অনুমতি না দেয়, তারা বলে যে না, যে মারা গেছে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে, আমাদের টাকা রিটার্ন ফেরত দিয়ে দাও, তাহলে ফেরত দিবেন, অসুবিধা নাই। এর পরিবর্তে আরেকজন সেখানে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোন শরীক পশু কেনার পর যদি বের হতে চায়, উদাহরণস্বরূপ 5 জনে মিলে একটা পশু কিনছে, একজন শরীক বলল ভাই আমি আপনাদের সাথে দিতে চাচ্ছি না, আমি আর আমার টাকা বেশি হয়ে গেছে, আমি তো ছোট ছাগল দেবো বা আমি বের হইতে চাই, কোনো সমস্যা নেই, বের হইতে পারবে। এর পরিবর্তে আরেকজন দিতে পারবে, কোনো অসুবিধা নাই। শরীক পরিবর্তন করা অথবা পশু কেনার পরে পশু পরিবর্তন করা, কোনো অসুবিধা নাই। যদি ধনী ব্যক্তিরা হয়, পশু একটা কিনছে, এটা ভালো লাগে না, আর একটু বড় কিনবে, আর একটু ভালো কিনবে, কথা এটা বিক্রি করে আর একটু ভালো কিনবে, কোনো সমস্যা নাই, পশু পরিবর্তন করা যাবে। তবে যদি গরিব হয় তাহলে পারবে না। পশু কেনার পর এটা গেল। আকিকা, মান্নত ইত্যাদি কোরবানির সাথে অ্যাড করা যাবে কিনা? কোরবানির সাথে আকিকা দেওয়া, কোরবানির সাথে মান্নতে কোরবানি দেওয়া, কোরবানির সাথে অলিমা দেওয়া, কোরবানির সাথে কোনো নফল কোরবানি দেওয়া, সবগুলো দেওয়া যাবে, কোরবানির কোনো সমস্যা হবে না। তবে আপনাদের ক্ষেত্রে আমি বলবো, এই ক্ষেত্রে মাসালা বলবো, যেগুলো আপনি ভিন্ন করে দেন। আকিকা আকিকার সময় দেবেন, কোরবানির সময় দেবেন। কেন কোরবানির সাথে আকিকাকে মিলাবেন? কথাটা বোঝেন নাই? আকিকা দেওয়ার নিয়ম হলো সন্তান হওয়ার 7 দিনের মাথায় অথবা 14 দিনের মাথায়, সর্বোচ্চ 21 দিনের মাথায়। এরপর যদি না পারেন, যে কোনো এক সময় আপনি দিয়ে দেন। কেন কোরবানির সাথে আপনি টেনে আনবেন? এই জন্য অনেকে বলে হবে না, কিন্তু হবে, না দেওয়া ভালো, না দেওয়া ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আচ্ছা গেল। অন্যের পক্ষ থেকে কোরবানি করতে হলে অনুমতি নিতে হবে। উদাহরণস্বরূপ আপনি অন্য কারোর পক্ষ থেকে কোরবানি আদায় করতে চান, আপনার নিজেরটাও দেবেন আর একজনটা আপনি আদায় করে দেবেন, তাহলে যারটা আপনি আদায় করে দেবেন তার কাছ থেকে অনুমতি নেবেন যে তোমার পক্ষ থেকে আমি কোরবানি দিতে চাচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে যদি এরকম হয়, পিতা সন্তানের পক্ষ থেকে দেয় অথবা স্বামী স্ত্রীর পক্ষ থেকে দেয়, এরকম হয় না? এবং এটা প্রচলন আছে, প্রতি বছর এরকম করে। এবং স্ত্রী জানে আমার স্বামী আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিবে, সন্তানও জানে বাবা আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিবে, তাহলে এই ক্ষেত্রে অনুমতি না দিলেও চলবে, যেহেতু প্রতি বছর দেয়। তারপরেও অনুমতি নিয়ে কোরবানি দেওয়াটা ভালো। আচ্ছা, মৃত ব্যক্তি ও জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? আমরা এটা দেই না? আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না যাবে না? যাবে, কোনো অসুবিধা। ভিন্ন একটা কোরবানি দিতে পারেন, একটা ভাগ আপনি দিতে পারেন, ঠিক আছে? মৃত ব্যক্তির পক্ষ থেকে যেরকম ঈসা আলাইহিস সালামের জন্য কোরবানি দেওয়া যায়, জীবিত ব্যক্তির পক্ষ থেকেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আপনি আপনার ভাইয়ের নামে আপনি কোরবানি দিয়ে দেন, যেটা একটু আগে গেল, কোনো অসুবিধা হবে না। তবে এই ক্ষেত্রে আমি একটা মাসালা বলে দিই, এই মাসালাটা মনে রাখতে পারবেন তো? কথা বলেন, কি মাসালা? এটা ভুল বুঝলে আবার চলবে না, সঠিক মাসালা যেটা সেটা বুঝবেন। আপনি আপনার বাবার নামে মার নামে ভিন্ন একটা কোরবানি দিলেন না, আপনার নামে কোরবানি ওয়াজিব, আপনি আপনার নামে কোরবানি দিবেন। কার নামে?
কোরবানিটা কার নামে? আপনার নামে। তবে সওয়াবটা পৌঁছাবেন কার জন্য? আব্বা আম্মার জন্য। তাহলে দুইটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, বাস কোনো অসুবিধা নাই। শরীয়ত এটা বলছে, এটা আমরা মাসালাটা জানি না। কোরবানি দেবেন আমার উপরে ওয়াজিব, আমি একটা ভাগ আমি আমার পক্ষ থেকে এই ওয়াজিবটা আদায় করলাম, আমি দেব আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেব। আর এই কোরবানির একটা সওয়াব আছে না, আমি নিয়ত করব আল্লাহ তুমি এই কোরবানির সওয়াবটা আমার বাবা মার কবরে পৌঁছে দিও, এটাও করা যায়। অথবা ভিন্ন করে বাবা মার নামে একটা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনি শুধু বাবার জন্য একটা, মার জন্য একটা ভিন্ন করার দরকার নাই। বাবা মা মৃত ব্যক্তি, সারা পৃথিবীর সমস্ত মৃত ব্যক্তিদের জন্য একটা কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। আল্লাহ রাসূল একটা কোরবানি সমস্ত উম্মতের পক্ষ থেকে দিতেন। কথাটা বুঝাচ্ছে? এটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বলেন। ওই যে আপনি বললেন যে স্ত্রী এবং সন্তান যাদের উপর কোরবানি নিজেদেরই ওয়াজিব, তাদের মাল আছে, সেই ক্ষেত্রে ওটা পরে আসতেছে, পরে আসতেছে। আচ্ছা, আল্লাহ রাসূলের নামে কোরবানি দেওয়া সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল আমাদের নামে কোরবানি দেয় নাই, প্রতি বছর দিয়েছে। এইজন্য সকলের উচিত হলো যাদের তৌফিক আছে আল্লাহ রাসূলের নামে ভিন্ন একটা কোরবানি দেওয়া। কথাটা বুঝছেন? আচ্ছা, 6 জনে মিলে দিলেন, আর 6 জনে মিলে সপ্তম অংশ আল্লাহ রাসূলের নামে দিলেন, এটাও চলবে। 6 জন 6 ভাগ নিলেন, আর বললেন আরেক ব্যাগের যে টাকা আমরা 6 জন মিলে দিয়ে এটা কার নামে দিব? আল্লাহ রাসূলের নামে, এটাও যাবে। আর যদি একা দেন তাহলে একটা ভাগ, একটা পয়সা আপনি আল্লাহ রাসূলের নামে দিতে পারেন, অসুবিধা নাই। এটা খাওয়া যাবে অন্যান্য কোরবানির মতোই, অসুবিধা নেই কোনো। আচ্ছা, যৌথ বা একান্নভুক্ত পরিবারের কোরবানি, যেটা শহীদ ভাই মাত্র বলল। আমাদের দেশে আছে কি জানেন? একটা ফ্যামিলিতে 10 জন মানুষ। কয়জন? কথা বলেন। 10 জন। ধরেন 8 জনের উপর কোরবানি ওয়াজিব, মানে নিসাব পরিমাণ মালের মালিক সবার ওই 8 জনের উপর কোরবানি ওয়াজিব। কি করে? একটা সবার পক্ষ থেকে দেয়, একটা সবার পক্ষ থেকে দেয়। আচ্ছা, একটা পশু, একটা গরু যদি দেন, গরুতে কয় ভাগ হয়? 7 ভাগ। সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে দিতে হবে, তাও নাম যদি উল্লেখ করেন। আর যদি অস্পষ্ট ভাবে দেন তাহলে কোরবানি হবে না। এটা কথাটা বুঝাচ্ছে? অর্থাৎ আপনার একান্তভুক্ত ফ্যামিলিতে যদি 10 জন থাকে, 7 জন থাকে, 8 জন থাকে এবং প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব হয়, প্রত্যেকের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কোরবানি দিতে হবে। সবার পক্ষ থেকে একটা খাসি দিয়ে দিলেন, তাহলে কারোটাই আদায় হবে না, অনির্দিষ্টভাবে। কথাটা বুঝতে মনে থাকবে তো? ইনশাআল্লাহ এই মাসালার জন্য মনে থাকে। সন্তান উপর হইলে সন্তানকে ভিন্নভাবে দিতে হবে, পিতার উপর হইলে পিতা, স্ত্রীর উপর হইলে স্ত্রী, সন্তান একাধিক থাকলে একাধিকের উপর নেশাবের মালিক থাকলে সে, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কি দিতে হবে? কোরবানি দিতে হবে। এটার জন্য মনে থাকে সবার। আচ্ছা, এই যে ঘুরে ঘুরে কি করে, কিছু আছে 1 বছর বাপের নামে দেয়, 1 বছর মায়ের নামে দেয়, 1 বছর ভাইয়ের নামে দেয়, অথচ নিজের উপর কোরবানি ওয়াজিব। নিজেরটা খবর নাই, যার উপর কোরবানি ওয়াজিব না তার পক্ষ থেকে কোরবানি দেয়। অনেকে এটা করে যে মা থাকতে আমি কোরবানি দেই কিভাবে, বাবা জীবিত থাকতে আমি কোরবানি দেই কিভাবে, বাবার উপর তো কোরবানি ওয়াজিব না, মার উপর তো কোরবানি ওয়াজিব না, তাহলে তোমার এত টেনশন কিসের? তোমার উপর তো কোরবানি ওয়াজিব, তোমার এই ওয়াজিব আদায় করার জন্য দেওয়া লাগবে না, লাগবে না? এই কাজ করবেন না, এই কাজ কেউ করবে না। যদি আপনার সামর্থ্য থাকে নিজের ওয়াজিব আগে আদায় করে, এরপর যদি সামর্থ্য থাকে তাহলে বাবার নামে দেন, মার নামে দেন, ভাইয়ের নামে দেন, কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, এই কাজ কেউ করবেন না। আচ্ছা, বেনামাজের সাথে কোরবানি দেওয়া, এটা মাসালা বলে দিলাম, বিরত থাকা ভালো। আচ্ছা, কোরবানির গেল। আচ্ছা, পশু কেমন হবে? হৃষ্টপুষ্ট, সুন্দর, মাংস মানে গোশতে পরিপূর্ণ, তারপরে ধূসর রঙের। আল্লাহ রাসূল কোরবানি বৈশিষ্ট্য হলো খাসি করা মেষ, অর্থাৎ দুম্বা, ভেড়া, এগুলো দিয়ে আল্লাহ রাসূল কোরবানি দিতেন। অর্থাৎ দেখতে ভালো, সুন্দর, একবারে তাকাইলে পছন্দ হয়, কোনো খুঁত নাই, এমন পশু দ্বারা কোরবানি দেওয়াটা সুন্নত, ভালো, মুস্তাহাব, আল্লাহ রাসূলের কোরবানির সাথে মিলে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, যে সকল পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না, ভালো করে মনে রাখেন, একটু দ্রুত বলবো। অন্ধ পশু, যার 2 চোখ নেই অথবা 1 চোখ পুরো অন্ধ, 1 চোখে কিচ্ছু দেখে না, 1 চোখ ভালো আছে আর 1 চোখে কিছু দেখে না, এই পশু দ্বারা কোরবানি হবে না। 1 চোখ ভালো আর 1 চোখ দিয়ে মোটামুটি দেখে, মোটামুটি দেখে, তাহলে হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, লেজ কাটা, লেজ যদি অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা থাকে, এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। অর্ধেকের বেশি যদি থাকে, কিছু যদি কাটা থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আর সৃষ্টিগতভাবে যে লেজ যদি ছোট থাকে, কোনো অসুবিধা নেই, লেজ এমনি ছোট, কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আর লেজ যদি একবারে না থাকে তাহলে কোরবানি হবে না। শিং, শিং যদি একবারে ওঠেই নাই, তাহলে কোনো অসুবিধা নাই। শিং যদি ভাঙ্গা থাকে তাহলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদি এমন ভেঙে যায় যে ভিতরে মস্তিষ্ক দেখা যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এটা দ্বারা কোরবানি দিলে হবে না। এছাড়া শিং ওঠে নাই, শিং ছোট, এতে কোনো সমস্যা নাই। শিং একটু ভেঙে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। দাঁত না থাকা, দাঁত যদি একবার না থাকে তাহলে কোরবানি হবে না।
দাঁত যদি একবারে না থাকে তাহলে তখন কোরবানি হবে না। অথবা এই পরিমাণ পড়ে গেছে যে ঘাস খাইতে পারে না, তাহলে কোরবানি হবে না। এই জন্য দাঁত দেখে কিনতে হবে। হ্যাঁ, যদি এই পরিমাণ দাঁত থাকে যে দাঁত দিয়ে সে ঘাস খেতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে। আচ্ছা, কান, কান কয়টা থাকে? হ্যাঁ, দুইটা। যদি একটা পরিপূর্ণ থাকে আর একটা নাই থাকে, কোরবানি হবে না। একটা আছে আর একটা অর্ধেক নাই, তাহলে হবে না। একটা আছে আর একটা অর্ধেকের বেশি আছে, তাহলে হবে। মনে থাকবে এটা। এই জন্য এগুলা দেখে শুনে কোরবানি মানে পশুগুলো কিনতে হবে। পা, পা কয়টা? চারটা। তিনটা ভালো আছে, একটা খোড়া, হবে না কোরবানি। একটা দ্বারা হাঁটতেই পারে না, সে হবে না। হ্যাঁ, তিনটা দ্বারা তো হাঁটতে পারে পরিপূর্ণ, আর একটা পা সে মোটামুটি ভাবে মাটিতে রেখে মোটামুটি ভাবে হাঁটতে পারে, তাহলে হবে। কিন্তু একটু সে পা ফেলতে পারে না, হাঁটতে পারে না, ভর দিতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি হবে না। দুধের বাট, আরে গাভীর দুধ আছে না? আচ্ছা, যদি ছাগল হয়, ছাগলের বাট কয়টা থাকে? দুইটা। একটা যদি না থাকে কোরবানি হবে না, অর্থাৎ অর্ধেকের বেশি থাকতে হবে, একটা না থাকলে কোরবানি হবে না। আর মানে গরুর কয়টা? চারটা। চারটার মধ্যে যদি দুইটা না থাকে কোরবানি হবে না, একটা না থাকলে অধিকাংশ তিনটা আছে, কোরবানি হবে, অসুবিধা নাই। আচ্ছা, জীর্ণ শীর্ণ দুর্বল পশু, একবারে জীর্ণ শীর্ণ হাঁটতে পারে না, এরকম অনেকে কিনে, এগুলা কিনবেন না। হাঁটতে যদি কোরবানির স্থান পর্যন্ত হেঁটে না আসতে পারে, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। পাগল পশু, দৌড়াদৌড়ি করে, এরকম কিছু পশু আছে না, এগুলো তার হবে, অসুবিধা নাই। হ্যাঁ, এমন পাগল যদি হয় ঘাস খায় না, কিচ্ছু খায় না, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, ঘাস টাস কিছু খায় না, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। শ্রবণ শক্তি একবারেই নাই, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। আচ্ছা, তারপরে জিহ্বা, জিহ্বা দেখবেন, জিহ্বা দেখে কিনবেন। জিহ্বা যদি কর্তৃত্ব থাকে যে জিহ্বা দ্বারা ঘাস খাইতে পারে না, এটা দেখে কিনবেন সবকিছু, তাহলে কোরবানি হবে না। আর যদি ঘাস খেতে পারে, তাহলে কোরবানি হবে। খুজলি হওয়া, এরকম আছে না? অথবা হাল চাষ করছে, ঘাড়ে দাগ আছে, অথবা সেটা দিছে, এটা দাগ আছে, দাগ লাগাইছে লোহা টোহা গরম করে, এগুলোতে কোনো অসুবিধা নাই। হালের চাষের দাগ থাকা, এগুলো কোনো সমস্যা হবে না। আচ্ছা, যদি খুজলি থাকে বেশি, চুলকানি বেশি থাকে, সামান্য থাকে, এগুলো কোনো সমস্যা নাই। যদি গোশতে চলে যায়, গোশত ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কোরবানি হবে না। যে পশু দ্বারা হাল চাষ করছে, এগুলো তো গেল মোটামুটি ভাবে। আচ্ছা, এই ত্রুটি থাকলে কোরবানি হবে না, তাহলে এগুলো আমরা দেখে কিনবি তো ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু সকলে কোরবানি পশু কেনা শুরু করে দিয়েছেন, আচ্ছা, এইগুলো তো দেখে কিনবেন। দেখে আনছেন কোরবানির পশু একবারে পরিপূর্ণ ভালো, কোনো দোষ নাই। আনার পরে দেখলেন এমন একটা দোষ দেখা গেছে যে দোষের কারণে কোরবানি হবে না। এখন বলেন, মাসালা দেন, ফতোয়া দেন, হবে কোরবানি? মানে যখন আপনি কিনে আনছেন সব ঠিক আছে, আনার পরে দেখলেন যে এমন একটা দোষ পাওয়া গেছে যে দোষের কারণে মূলত কোরবানি হয় না, এখন কি করবেন? যদি আপনি ধনী হন, আপনাকে আরেকটা কোরবানি এটা বিক্রি করে দেন, আরেকটা কোরবানির পশু কিনে কোরবানি দিতে হবে। আর যদি গরিব হয়, তাহলে এটা দ্বারাই কোরবানি দিবে। কথাটা বুঝছেন? এটা মোটামুটি ভাবে না। আপনি এনে রাখছেন, এনে বেঁধে রাখছেন, কোরবানির দিন এখন আসে নাই, কোন কারণে, যে কোনো একটা কারণে একটা ঘটনা ঘটে, পা একটা ভেঙে গেছে, অথবা এমন একটা ত্রুটি হয়েছে যে ত্রুটির কারণে কোরবানি হবে না, তাহলে আপনি যদি ধনী হন, এই পশু দ্বারা কোরবানি দিতে পারবেন না, আরেকটা আপনাকে কিনতে হবে, সেটা দ্বারা কোরবানি। আর যদি গরিব হয়, তাহলে এটা দ্বারাই কোরবানি দেবে। আরেকটা মশলা যেটা আমি ঈদের দিন বলবো, সেটা হলো যখন আমরা শোয়াই, তখন যদি এটা লাফালাফি করে, তখন যদি কোনো ত্রুটি হয়ে যায়, এতে কোনো অসুবিধা হবে না। এর আগ পর্যন্ত কোনো ত্রুটি হইলে, ধনী হইলে আরেকটা কোরবানি দিতে হবে। আচ্ছা, গেল। পশু কেনার পরে এই পশু দ্বারা উপকৃত হওয়া, এটা আমরা কি করি? এটা ভালো করে শুনে, কি করি? পশুর উপরে বাচ্চাদেরকে উঠাই, নিজে ওঠে, করে না? করে না? যাবে না, এটা কাউকে উপরে উঠানো যাবে না। পশু উপরে কাউকে উঠানো যাবে না। যদি গাভী হয়, দুধ দহন করা যাবে না। কথাটা বুঝছেন? এটার পশম কাটা যাবে না, মানে এটা দ্বারা কোনো উপকার নেওয়া যাবে না। আপনি উঠলেন, এটাও একটা উপকার, বাচ্চাটা আনন্দিত হইল, এটা করা যাবে না। এটা দ্বারা হাত চাষ করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কথাটা মনে থাকবে। আর যদি দুধ এই পরিমাণ হয় যে অলাং ফেটে যাবে, কষ্ট হচ্ছে, তাহলে ঠান্ডা পানি ছিটিয়ে দেন। তাতেও যদি না হয়, তাহলে এটা দহন করে গরিবদের সদকা করে দেন। যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে এটার মূল্য সদকা করে দিতে হবে, মনে থাকে যেন। গর্ভবতী পশু কোরবানি দেওয়া যাবে কিনা? গাভী যেটা পেটে বাচ্চা আছে, যদি আপনি জানেন যে বাচ্চা আছে, না দেওয়া ভালো, না দেওয়া ভালো, তবে দিলে হবে, দিলে হবে। যদি যদি বাচ্চা প্রসবের সময় আসন্ন হয়ে যায় কয়দিন পরে, আর আপনি জানেন এটা, তাহলে এই পশু দ্বারা অনুত্তম, এই পশু দ্বারা দেওয়া একবারে কিনা ঠিক না, দিলে হবে, কিন্তু এই পশু দ্বারা দেওয়া কিনা ঠিক না। আচ্ছা, পশু কেনার পরে যদি বাচ্চা হয়, পশু গাভী একটা কিনে আনছেন, কোরবানির দিন আসে নাই, এর আগেই বাচ্চা জন্ম দিচ্ছে, এটা পরিপূর্ণ হবে, এটা দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। এটা আপনার না, গরিবদেরকে সদকা করে দিতে হবে। আর যদি জবেহের পরে বের হয়, জবেহের পরে যদি জীবিত বের হয়, মৃত বের হলে তা ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না। জীবিত বের হলে সেটাকেও জবেহ করে আপনি খেতে পারেন, অথবা ফেলে দিতে পারেন, অথবা দান করে দিতে পারেন। এটা আমি আরো ঈদের দিন আমি বলবো, এটা মাসালা।
আচ্ছা, পশু কেনার পর যদি হারিয়ে যায়, পশু কেনার পর যদি হারিয়ে যায়, এরকম হইতে পারে না? পারে না? অনেক হয়। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। পশু কেনার পর হারিয়ে গেছে, এখন কি করবেন? এখন যদি আপনি ধনী হন, অর্থাৎ আপনার উপর কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি হন, তাহলে আপনাকে আর একটা পশু কিনে আপনার ওয়াজিব আদায় করতে হবে। আর যদি গরিব হয় তাহলে আর লাগবে না। কথাটা বুঝছেন? এখন মাসালা হইলো, হারাই তো গেছে, কোরবানি দেওয়ার জন্য পশু আর একটা কিনছেন, আবার পূর্বের পশুটা ফেরত আসছে। পশু কয়টা হয়েছে এখন? দুইটা। এখন কি দুটো দিবেন? শরীয়ত বলে না, যেটা প্রথম কিনছেন, যেটা হারিয়ে গেছিল, যদি ধনী হয় আপনি তাহলে ওইটাই দেন, বা যেটার মূল্য বেশি আপনি ওইটা দেন, যে কোনো একটা দেন, আর একটা বিক্রি করে দেন, কোনো সমস্যা নাই। যদি গরিব হয়, গরিবের উপর কি কোরবানি ওয়াজিব? কথা বলেন, গরিবের উপর কোরবানি ওয়াজিব। তাহলে সে পণ্ডিতি করে কি করছে? কোরবানির জন্য পশু একটা কিনছে, এটা গেছে হারাইয়া, আবার আর একটা কিনছে। নিজের উপর ওয়াজিব না, একটা তো কিনছে হারাই গেছে, আবার এখনো ওয়াজিব না, আর শরীয়ত কেনার কথা বলে না, তারপর আবারও কিনছে, আর পূর্বেরটাও পাওয়া গেছে। এখন কয়টা হয়েছে? কয়টা? দুইটা। ধনী না গরিব? গরিব। শরীয়ত বলে আপনি কাজ করলেন কেন, এই জন্য দুটা কোরবানি দিতে হবে। কয়টা কোরবানি দিতে হবে? দুটা দিতে হবে। আচ্ছা, গেল মোটামুটি হবে। ঋণ নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি নেওয়া যাবে কিনা, এই মাসালাটা কখনো শুনবেন না। মসজিদের কালেকশনের সময় শুনবেন না, যাকাতের সময় শুনবেন না, সরকাতুল ফিতরের সময় শুনবেন না, যখন বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয় দান সদকার সময় শুনবেন না। কখন শুনবেন? আর কথা বলে না যে আমি ঋণী হুজুর, অথবা আমি টাকা নাই, আমি ঋণ করে কোরবানি দিতে চাই, কোরবানি দেওয়া যাবে কিনা, কখনোই মাসালা নিয়ে আসবে না। কখন আসে? কখন বলেন? কোরবানি। কেন? কথা বলে না কেন? গোশত, নগদ, নগদ লাভ। কথাটা বুঝাচ্ছে? হ্যাঁ, ঋণ করে কোরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। যদি আপনি ঋণ পরিশোধ করার মতো তৌফিক থাকে, পরবর্তীতে আপনি দেন, কোনো অসুবিধা নাই। কথাটা বুঝছেন? কিন্তু আপনি ঋণী, আপনার কাছে মানুষ লাখ লাখ টাকা পায়, শত হাজার হাজার টাকা পায়, আপনার উপরে কোরবানি তো ওয়াজিব না, আপনি কেন এটা দিবেন? আপনার তো ঋণ পরিশোধ করা এটা ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আগে ঋণ পরিশোধ করেন, আপনার তো ফরজ না এটা। দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, যদি আপনার তৌফিক থেকে আপনি দেন, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। আচ্ছা, কোরবানি পশু কেনার পর কোরবানি দিতে না পারলে, সময় আছে? সময় তো নাই, এখন কি বলবো আর মাসালা। আচ্ছা, তাও বলে যাই, কোরবানির পশু, কোরবানি আপনার উপর ফরজ, কোরবানি আপনার উপর ওয়াজিব, কিন্তু ব্যস্ততার কারণে 3 দিনে আপনি কোরবানি দিতে পারেন নাই, পশু কিনতে পারেন নাই, কোরবানি দিতে পারেন নাই। এরকম হইতে পারে না? স্ত্রী অসুস্থ, বাল বাচ্চা অসুস্থ, নিজে অসুস্থ, পেরেশানিতে আপনার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু ব্যস্ততার কারণে 3 দিনের মধ্যে আপনি পশু কিনে কোরবানি দেওয়ার মতো সুযোগ হয় নাই, দিনগুলো অতিবাহিত হয়ে গেছে, আপনার মতো কোরবানি ওয়াজিব। আপনি কি করবেন? একটা মধ্যম ধরনের ছাগল, মিডিয়াম ধরনের ছাগল, 1 বছরের ছাগলের যে মূল্য, মধ্যম ধরনের, এই মূল্যটা আপনাকে পরবর্তীতে সদকা করে দিতে হবে। এইটা একটা মাসালা। আর একটা মাসালা হলো, আপনি কোরবানির পশু কিনছেন, কিন্তু কোনো ব্যস্ততার কারণে আপনি কোরবানি দিতে পারেন না, কিন্তু কোরবানির পশু কিনছেন, এখন কি করবেন আপনি? আপনার উপর মাসআলা হলো যে কোরবানির দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে এই পশু আর আপনি খেতে পারবেন না। এখন আপনি এইটাকে উচিত হলো জীবিত কাউকে দান করে দেওয়া। আর যদি জবেহ করে দেন, তাহলে জবেহ করে দিলে জবেহের কারণে যে পরিমাণ গোশত কম হবে, যেমন জবেহ করার কারণে গোশতের যে মূল্য, এই মূল্য ধরেন হয়েছে 60,000 টাকা, আর জীবিত যে পশুটা ছিল এটার দাম 70,000 টাকা, কমছে কয় হাজার? 10,000। তাহলে ওই পুরা পশু যে জবেহ করছেন, পুরা গোশত তো সবাইকে সদকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না, সাথে সাথে 10,000 টাকা যে কমছে, এই 10,000 টাকা অতিরিক্ত দান করতে হবে। এর জন্য উচিত হলো জীবিত অবস্থায় কি করে দেওয়া? সদকা করে দেওয়া। আচ্ছা, কোন ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব, সে 1 বছর কোরবানি দেয় নাই, 1 বছর কোরবানি দেয় নাই, তাহলে এই কোরবানি তার উপর কাজা রয়ে গেছে না? এখন এই কাজা কোরবানির বিধান কি? বিধান হলো পরবর্তী বছর একটা পশু কিনে কোরবানি দেওয়া। কথা বলেন, এইভাবে কোরবানি দিলে কোরবানি কি হবে না? আদায় হবে না, বরঞ্চ কোরবানি দিতে না পারলে আর কোরবানির বিধান নাই, বরঞ্চ ওই টাকা কি করতে হবে? সদকা করে দিতে হবে। কোন ব্যক্তি যদি এরকম করে যে আমি গত বছর কোরবানি দিতে পারি নাই, এই বছর একটা পশু কিনে সে কোরবানি দিচ্ছে, যেমন 7 ভাগে 7 জন কোরবানি দিচ্ছে, সেও 1 ভাগ নিয়ে অতীতের 1 বছরের কোরবানির কাজা করতেছে, তাহলে তারটা তো আদায় হবে না, বাকি জনেরটা আদায় হবে। কাজা কোরবানি দেওয়ার কোনো বিধান নাই, বরং এই টাকা কি করতে হবে? সদকা করে দিতে হবে। এটা জন্য মনে থাকে আপনার, হাসিল যদি আদায় না করেন, চালাকি করে বের করে আসেন, তাহলে কোরবানি সহি হবে কি হবে না? কোরবানি সহি হয়ে যাবে, কিন্তু হাসিল আদায় না করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে কবিরা গুনাহ হবে, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
মনে থাকবে এটা, 1 টাকাও আপনি চালাকি করে ফিরে আসবেন, বরঞ্চ যে পাওনা যদি তারা কমায় 5 কমাইলো, কিন্তু আপনি চালাকি করে ভিতর দিয়ে যে কোনো একভাবে বের হয়ে আসলেন, এগুলো করবেন না কেউ। সর্বশেষ মাসালা বলি, কসাই সংক্রান্ত মাসালা। আপনারা সকলেই কসাই ঠিক করা শুরু করছেন, মেহেরবানি করে কোন ব্যক্তিকে কোরবানির গোশত বা কোনো কিছু বিনিময়ে দেওয়া জায়েজ নাই। মনে থাকবে, গোশত বিনিময়ে দেওয়া যাবে না। তারপরে হাড্ডি, চর্বি, তারপরে ভুঁড়ি, আর আরে উপরেটা কি কয়, চামড়া, কোনো কিছু বিনিময় দেওয়া যাবে না। এখন কি করে দেখবেন, একজন কসাই সে যদি এই গরুটা বানায়, তাহলে সে 10,000 টাকা পাবে, উদাহরণস্বরূপ। ন্যায্য মূল্য কত? 10,000 টাকা। কসাই জানে যে আমাকে তো 5 কেজি 10 কেজি গোশত এমনি দিবে, এই জন্য সে কি করে, বলেন আপনি আমাকে 5,000 টাকা দিয়েন। কি করে কন্ট্যাক্ট করে, কত? 5,000 টাকা। সে জানে গোশত আরো 10 কেজি আমি পাবো, তাহলে 5,000 টাকা আমার কি হয়ে যাবে, উসুল হয়ে যাবে। এই যে এরপরে আপনি নিলেন, নেওয়ার পরে তাকে 5,000 টাকা দিলেন আর গোশত দিলেন 10,000, এই 10,000 মানে 10 কেজি গোশত দিলেন, 10 কেজি গোশত দিলেন কিসের মূল্যে? কথা বলেন, নাকি আপনি দিলেন, নাকি ওই যে 5 কিছু কম রাখছে সেই জন্য দিলেন? তাহলে এটা মূল্যের পরিবর্তে হচ্ছে, বিনিময় হচ্ছে। কোরবানির ক্ষেত্রে এটা সমস্যা হবে, এটা না যায়, সেটা করা যাবে না। বরঞ্চ যে মূল্য, সেই মূল্য নির্ধারণ করে তার সাথে বলবেন যে আমি একটু কোরবানির গোশত তোমাকে দিতে পারবো না, তুমি এই গরুটা পরিপূর্ণভাবে ঠিক করে দিবে, কয় টাকা নিবে, এইভাবে ঠিক করতে পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে গরিবদের বা অন্যদেরকে যে পরিমাণ দেন, কসাইকেও আপনি দেন, কোনো সমস্যা নাই, সেটা তো বিনিময়ে হবে না। কিন্তু অন্যকে দিলেন 1 কেজি, কসাইকে দিলেন 5 কেজি, তাহলে বোঝা যাবে 4 কেজি এটা এমনিই দেন নাই, বরঞ্চ বিনিময়ে দিয়েছেন। এটা যেন না হয়, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করো। আচ্ছা, সর্বশেষ আইয়ামে তাশরিক, মোট 5 দিন, জিলহজ মাসের 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত, এই 5 দিন। আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরটা প্রত্যেকের উপরে, যারা ফরজ নামাজ পড়বে সে একাকী পড়ুক, জামাতের সাথে পড়ুক, মাসবুক হোক অথবা মুসাফির হোক, মুকিম হোক, সবার উপরে পুরুষরা জোরে উচ্চ স্বরে একবার, মহিলারা নিম্ন স্বরে একবার এই তাকবীরটা পড়া ওয়াজিব। কবে থেকে শুরু হবে? আরাফার দিন, অর্থাৎ বুধবার ফজর থেকে শুরু হবে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার আসর পর্যন্ত, রবিবার আসর পর্যন্ত। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করো। সর্বশেষ মাসআলা হলো ইয়াউমে আরাফার রোজা। কয় তারিখ বলেন, কয় তারিখ? আমাদের দেশে যে 9 তারিখ, এই 9 তারিখ, উল্টা পাল্টা কেউ মাসআলা বলবেন না। কয় তারিখ বলেন? 9 তারিখ। প্রত্যেক দেশের 9 তারিখ অনুযায়ী এই মাসআলাটা আজকে দলিল সহ বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় নাই। 9 তারিখ আমাদের দেশে, 9 তারিখ হলো বুধবার। কবে? বুধবার, ঈদের দিনের আগের দিন ইয়াউমে আরাফা। এই দিনে সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতী ক্বাবলা ওয়া সালাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আমি আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ ওই ব্যক্তির অতীতের 1 বছর এবং ভবিষ্যতের এই 2 বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। যদি সাথে সাথে তাওবা করে, সগীরা কাবীরা দুটোটা আল্লাহ মাফ করে দেবে। সকলে রাখবো, বাচ্চাদেরকে রাখাবো, পরিবারকে রাখাবো। আল্লাহ আমাদের সকলকে মাসআলা জেনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা